এই কলেজের সবচেয়ে বড় গ্যাংস্টার অবাক হয়ে গেল। নতুন ট্রান্সফার হয়ে আসা স্টুডেন্টটি আর কেউ না, তার মা। ছেলেটি যখনই ক্লাসরুমে ঘুমিয়ে যায় তার মা তাকে একটি কিক মেরে নিচে ফেলে দেয়। সবাই এটা দেখে ভাবতে থাকে আজকে এই ট্রান্সফার হওয়া মেয়েটির কপালে কষ্ট আছে। কিন্তু গ্যাংস্টার ছেলেটি কিছুই বলল না। মেয়েটি চুপি চুপি ছেলেটিকে শাসন করলো, ক্লাসরুমে না ঘুমিয়ে ঠিকঠাক মন দিয়ে ক্লাস করো। কিন্তু এবার গ্যাংস্টার ছেলেটি মেয়েটিকে কিছুই বলল না, আর এটা দেখে ক্লাসের সবাই অবাক হয়ে গেল। 15 বছর আগে মেয়েটি তার 5 বছরের ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার পথে পিছন থেকে কেউ একজন মেয়েটিকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। কিন্তু মেয়েটির ভাগ্যে ছিল অন্য কিছু, আর তার পুনর্জন্ম হয়ে আবারও ফিরে আসে। এরপরে 15 বছর পর যখনই স্কুলের গেটের সামনে একটি ছেলেকে দেখে স্কুলের মেয়েটিকে একটি ছেলে ইপটিজিং করছে, তখনই মেয়েটিকে বাঁচানোর জন্য যখনই এগিয়ে আসে আর ছেলেটির নাম শুনে মেয়েটি অবাক হয়ে যায়। নাম আর চেহারা হুবহুব একদম তার 15 বছর আগের ছেলের মতো। এরপরে যখন ছেলেটি মারামারি করতে যায় পিছন থেকে তার মা তার শার্টের কলার টেনে ধরে। কিন্তু মেয়েটি এটা বুঝতে পারতেছিল না তার ছেলে কি করে গ্যাংস্টার হলো। ছেলেটি যখনই পিছু ফিরে মেয়েটিকে বলল তোমার সাহস কি করে হলো আমার শার্টের কলার ধরার, কে তুমি? এরপরেই মেয়েটি বলে আমি তোমার মা। কিন্তু ছেলেটি মেয়েটির কোনো কথাই বিশ্বাস করলো না। এরপরে ছেলেটি যখনই রেগে গিয়ে মেয়েটিকে থাপ্পড় দিতে যায় ঠিক তখনই মেয়েটি তার ছোটবেলার একটি ইশারা তার মায়ের গালে চুমু দেওয়ার কথা মনে করিয়ে দেয়। এরপরে ছেলেটির তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, তার মাও তাকে এইভাবে মুখে চুমু দিতে বলতো। এরপরে কি হবে সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।